হ্যালো নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে দেখুন চিকেনটা লেবুর রস দিয়ে আমি আর হালকা একটু নুন দিয়ে মেখে রেখেছি। আর তার সাথে লাগছে পেঁয়াজ রসুন বেটে রেখেছি, লঙ্কা বাটা, আদা বাটা আর ধনে জিরে বাটা, আর কিছুটা কাঁচা লঙ্কা চেরা ও পেঁয়াজ কুচো। আর হচ্ছে আমি আলুটাকে ভেজে রেখেছি। ফোড়নে লাগছে এলাচ, দারচিনি, লং ও দুটো শুকনো লঙ্কা আর জিরে। কড়াইয়ে তেল দিয়েছি, এখন এটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন এই চিকেনটাকে আমি মেখে নেব। পেঁয়াজ কুচির মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ধনে আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, নুন, হলুদ গুঁড়ো, তেল। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। তো মশলা মাখা কমপ্লিট। এখন আমি কড়াইয়ে দিয়ে দেবো। এখন আমি এটাকে কিছুক্ষণ 5 মিনিটের মতো ঢেকে রাখবো। তো দেখুন বন্ধুরা, এই যে আমার চিকেন কষানো কমপ্লিট। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। তো এখন আমি এখানে জল দেব। কত পাতলা আর মামের ডিমটা কত মোটা। হ্যাঁ, তো দেখুন এখন ঝোল দিয়ে দিয়েছি। এখন আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তো দেখুন বন্ধুরা, আমার ঝোল ফুটে গেছে। এখন আমি দিয়ে দেব বড় কৌটাতে ঘি আছে ওখানটাতে। তো বন্ধুরা, এখন এখানে আমি 2 চামচের মতো একটু ঘি দিলাম। একটু নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আমি বেশি এটাতে নাড়বো না বন্ধুরা। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনার বাড়িতে এইভাবে এই মাংসের চিকেনের রেসিপিটা অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। হ্যাঁ, আর বন্ধুরা, আমি সম্পূর্ণ কাঁচা মশলা দিয়ে পুরো চিকেনটাকে মেখে নিয়ে রান্না করেছি।
তো এইভাবে আপনারা বাড়িতে চিকেনটা রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আর নামানোর আগে ঘি দিলে বন্ধুরা মনে হবে না যে চিকেন, ব্রয়লার চিকেন, তো প্রায় অনেকটা মনে হবে মাটনের মতো। তো আজকের মতো টাটা, আবারও আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব।